বছরের মধ্যে প্রথমবারের মতো সরাসরি বৈঠকে বসল লেবানন ও ইসরায়েল। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি পর্যবেক্ষক কমিটির এই আলোচনা কতটা ঐতিহাসিক? বৈরুত এটিকে শান্তি আলোচনা নয় কেন বলছে? মধ্যপ্রাচ্যের চেহারা কি বদলে দিচ্ছে এই কূটনীতি? দেখব আজকের বিস্তারিত বিশ্লেষণে। লেবানন ও ইসরায়েলের বেসামরিক প্রতিনিধি দল দক্ষিণ লেবাননের নাকুরায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যুদ্ধবিরতি পর্যবেক্ষণ কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেয়। 4 দশকের বেশি সময় পর এই দুই শত্রুপক্ষের মধ্যে এটিই ছিল প্রথম সরাসরি বেসামরিক আলোচনা। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বলেন, বৈরুত নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয় ছাড়াও আরও বিস্তৃত আলোচনায় যেতে প্রস্তুত। তবে তিনি জোর দিয়ে স্পষ্ট করেছেন যে এটি কোনো শান্তি আলোচনা নয়। নওয়াফ সালামের বক্তব্য অনুযায়ী লেবাননের পক্ষ থেকে এই আলোচনার মূল লক্ষ্য 3টি। 1. শত্রুতার অবসান ঘটানো। 2. লেবাননের জিম্মিদের মুক্তি নিশ্চিত করা এবং 3. লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনাদের পুরোপুরি প্রত্যাহার। লেবানন কোনোভাবেই ইসরায়েলের সঙ্গে আলাদা কোনো শান্তি চুক্তি করতে আগ্রহী নয়। প্রধানমন্ত্রী সালাম আরও বলেন, লেবানন 2002 সালের আরব শান্তি উদ্যোগের প্রতি সম্পূর্ণভাবে অঙ্গীকারাবদ্ধ। এই উদ্যোগে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিনিময়ে ইসরায়েলকে 1967 সালে দখল করা ভূখণ্ড থেকে পুরোপুরিভাবে সরে যেতে হবে। এই আলোচনাটি প্রায় 3 ঘন্টা ধরে লেবানন ও ইসরায়েলের মধ্যেকার ব্লু লাইন সীমান্ত রেখা সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রকাশিত বিবৃতিতে বেসামরিক প্রতিনিধিদের সংযুক্ত হওয়াকে টেকসই বেসামরিক ও সামরিক সংলাপ প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে স্বাগত জানানো হয়। কমিটি আশা করছে দীর্ঘদিন ধরে অস্থির থাকা এই গুরুত্বপূর্ণ সীমান্তে শান্তি প্রতিষ্ঠিত হবে। এই আলোচনা এমন এক পরিস্থিতিতে হলো যখন যুক্তরাষ্ট্র গত মাসে লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে হওয়া যুদ্ধবিরতি তদারকির পরিধি আরও বিস্তৃত করার আহ্বান জানিয়েছিল। সম্প্রতি লেবাননের রাজধানীতে ইসরায়েলি বিমান হামলাকে কেন্দ্র করে ক্রমাগত উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় এই আলোচনার গুরুত্ব অনেক বেশি। ইসরায়েল প্রায়ই দাবি করে যে তারা কেবল হিজবুল্লাহর সদস্য ও তাদের স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। উল্লেখ্য, যুদ্ধবিরতিতে পুরোপুরিভাবে সেনা প্রত্যাহারের কথা উল্লেখ থাকলেও লেবাননের দক্ষিণাঞ্চলের 5টি এলাকায় ইসরায়েলি সেনারা এখনও অবস্থান করছেন। এটি লেবাননের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত। ইসরায়েল সরকারের মুখপাত্র শশ বেদ্রোসিয়ান সাংবাদিকদের সঙ্গে এক অনলাইন ব্রিফিংয়ে এই বৈঠককে ঐতিহাসিক অগ্রগতি বলে উল্লেখ করেছেন। বেদ্রোসিয়ান দাবি করেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দেওয়া চলমান প্রচেষ্টার কারণেই ইসরায়েল ও লেবাননের মধ্যে এই সরাসরি বৈঠক সম্ভব হয়েছে। তিনি মনে করেন, প্রতিবেশীদের সঙ্গে শান্তি স্থাপনের জন্য এক বিশেষ সুযোগ এখন তৈরি হয়েছে। 40 বছরের মধ্যে এই প্রথম সরাসরি আলোচনা কি লেবানন ও ইসরায়েলের সীমান্তে উত্তেজনা কমাতে সফল হবে? ইসরায়েলের ভূমি প্রত্যাহারের দাবি কি মানা হবে? কমেন্ট বক্সে আপনার বিশ্লেষণ জানান।